আলহামদুলিল্লাহ, আজ 2026 শিক্ষাবর্ষের আসালিবুল ইফতা আলোচনার তৃতীয় পর্ব। কত? এর আগে আমাদের দুইটা পর্ব হয়ে গিয়েছে, তো আমরা আজকে তৃতীয় পর্বে আছি এবং আজকের পর্বটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই পর্বের মধ্যে আমরা শিখতে চলেছি যে কোন কোন জায়গায় আমরা ফতোয়া দিব না। এটা আমি গতকাল আপনাদের সাথে বলেছিলাম যে মানুষের একটা ব্রেক থাকতে হয়, ব্রেক না থাকলে অনেক ধরনের সমস্যা হয়। তো এই আসালিবুল ইফতার এই অংশটা হলো একজন মুফতির ব্রেকের মতো কাজ করবে। তো গতকাল আপনাদেরকে ডাক্তারের উদাহরণ দিয়েছিলাম যে একটা হেতুড়ি ডাক্তার, তার কাছে আপনি যাবেন, তো সে যে কোনো একটা সিদ্ধান্ত ছোটোখাটো কাটাছেড়া তারা কিন্তু খুব চিন্তা ভাবনা ছাড়াই কিন্তু করে দেয়। আবার দেখা যাচ্ছে বড় বড় অপারেশন, এটা যদি অনেক বড় বিজ্ঞ ডাক্তারের কাছ থেকে করেন তাহলে দেখা যাবে সেখানে আপনার অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, অনেক পর্যবেক্ষণ করে, অনেক শর্ত সারাইয়ের পরে গিয়ে তারা অপারেশন করে এবং অপারেশনের খরচ বেশি নাই। আবার সেখানে অনেক ধরনের সাপোর্টিং বিষয় রাখে, কিন্তু দেখা যাচ্ছে ছোটোখাটো জায়গা থেকে করলে সেখানে দুর্ঘটনা হলে কি হবে, এরকম বিভিন্ন ধরনের কোনো ইমার্জেন্সি মুহূর্তে কি অবস্থা হবে, কি পদক্ষেপ নিতে হবে, এইসব বিষয়গুলো তাদের কাছে এত থাকে না। কারণ যারা বড় ডাক্তার হয় তাদের কাছে অনেক ধরনের উসুল এবং জবাবের থাকে। তো আমরা ফতোয়া শিখতেছি, আমরা মুফতাবিহি কওল জানছি, আমরা ভবিষ্যতে মানুষের দিনী সমস্যার সমাধান দিব, যেটাকে ফতোয়া বলা হয়। তো এখন আমরা বহু পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। তো আমাদের জানা থাকতে হবে যে কোন কোন জায়গায় আমরা ফতোয়া দিতে পারবো, কোন কোন জায়গায় আমরা ফতোয়া দিতে পারবো না। কারণ ফতোয়া সকলেই দিতে জানে, কিন্তু বিজ্ঞ মুফতি তারাই যারা এটা জানে যে কোন কোন জায়গায় ফতোয়া দেওয়া যায় না। কি বললাম? আপনার ফতোয়া তো সকলেই দিতে জানে, বলেন তো আমাদের বাংলাদেশে শুধু মুফতিরাই ফতোয়া দেয় না, সকলেই ফতোয়া দেয়? সকলেই ফতোয়া দেয়। দিনী বিষয়ে জেনে না জেনে মানুষ ফতোয়া দিতেই থাকে। চায়ের দোকানে অনেক বড় বড় মুফতি আছে। কোথায়? চায়ের দোকানে। এবং এটা আসলে অনেক আফসোসের বিষয় যে আমরাও মানুষকে বোঝাতে পারিনি যে দিনী বিষয়ে কথা বলা এটা কত গুরুত্বপূর্ণ, কত খতরনাক বিষয়, এটা কত দায়িত্বশীলতার পরিচয় এখানে দিতে হবে, কতগুলো ইলম সেখানে লাগবে কথা মন্তব্য করতে গেলে, কথা বলতে গেলে। মানুষ মনে করে যে দিনী বিষয়ে মন্তব্য করার মনে হয় দুনিয়ার সব থেকে সহজ কাজ। একটা ভাবসাব এরকম না যে দিনী বিষয়ে কথা বলতে গেলে সেখানে কি আবার এত চিন্তা ভাবনা করা লাগবে? আর মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন জাতীয় কিতাব, এরপরে কত শোনা কথা, ছোটকাল থেকে শুনে আসছিলাম, মা চাচিরা বলেছে, এগুলো নিয়ে আমাদের সমাজে কি মানুষ বলে না? অনেক সময় আপনি ফতোয়া বলবেন, বলবেন যে ছোটকাল থেকে তো এটা শুনিনি, হুজুর কোথা থেকে আসছে, নতুন নতুন কথা বলে। এরকম মন্তব্য আমাদের শুনতে হয় কিনা? তো এটা একটা কথা, এই দফা শোভা একটু হওয়া জরুরি। অনেকে আপনার সাথে বলবে যে হুজুর আপনি এই কথা বলেন, তো এর আগে তো এই কথা শুনি না, আপনি এই কথা কোথা থেকে বলছেন? এর আগে তো আমরা এই কথা জানিনি, এর আগে তো কেউ আমাদেরকে এই কথা বলেনি। এই কথা বলে নাকি বলে না? তাহলে তারা কি ইসলাম বুঝেনি? আপনার কোথা থেকে ইসলাম নিয়েছেন? এই ধরনের বিভিন্ন মন্তব্য করা হয় নাকি করা হয় না? হ্যাঁ, নতুন নতুন ইসলাম, এরপরে বলবেন যে আপনারা একটা নিয়ে আসছে, আপনাদের পরে তো আরো নানান কিছু নিয়ে আসবে, আমরা কই যাব? তো তাদেরকে খুব বিনয়ের সাথে আদবের সাথে বলবেন যে আমি ছোট্ট দুইটা কথা বলে একটু বোঝার চেষ্টা করেন, এটা খুব সহজেই আপনাদের কি হবে, সমাধান হয়ে যাবে। বলবেন যে বাংলাদেশে তো ইসলাম নাজিল হয়নি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে উনি আসেননি। বাংলাদেশে কোনো সময় আসছিলেন? তো এটা তো কত হাজার মাইল দূরে উনি আসছিলেন, সেখান থেকে আস্তে আস্তে এখানে পৌঁছেছে। এবং আমরা যেই পরিবেশে ছিলাম, এই পাক ভারত উপমহাদেশ যেটা, বলেন তো এটা কাদের অধীনে ছিল? হিন্দুদের অধীনে ছিল।
মাঝে মুসলমানরা বিজয় করেছে, আবার তাদের দখলে গেছে, বিভিন্ন সময় বিজয় হয়েছে, আবার বাকি একেবারেই এই পাক ভারত উপমহাদেশের রন্ধ্রে রন্ধ্রে হিন্দুত্ববাদের গন্ধ পাওয়া যায় কিনা। সেখান থেকে আমরা ওলামা একরাম বিশেষ করে এই বিগত এই যে আমাদের যে ধারাটা চলছে, এটা তো বহু দিনের না। এটা হয়তো আপনার বাংলাদেশে যদি এই জাগরণ ধরেন, বাংলাদেশে সদস্য সাহেব হুজুর আসেন, ওনাদের মাধ্যমেই তো এখানে আবার একটা নতুন কওমি মাদ্রাসার একটা জাগরণ বলতে পারেন। সেটা স্বাধীনতা যুদ্ধের একটু আগ থেকে বা ওর পর থেকে আস্তে 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 এখানে আবার একটা জাগরণ, দিনই একটা জাগরণ এটা সৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে বিদেশ থেকে অনেকেই পড়ে আসছেন। তো এর মধ্যে স্থানীয় একেবারেই কোনো ওলামা একরাম ছিল না, কেউ ইসলাম সম্পর্কে বিলকুল কিছু জানতো না, এরকম হতো না। আচ্ছা বলেন তো, এখন যে পরিমাণ আলেম হাফিজ পাওয়া যায়, এখান থেকে 50 বছর আগে কি এরকম পাওয়া যেত? আমরা আমাদের উস্তাদের কাছ থেকে শুনেছি যে তারাবি পড়ানোর হাফিজ সাহেব এটা সব এলাকায় পাওয়া যেত না। তো এখন কি করতো, ওই বিভিন্ন ওই যে ঢাকার দিক থেকে ময়মনসিংহ, যেখানে আলেমুল আমাদের কিছুটা গালাবা ছিল, হাফিজরা একটু তুলনামূলক বেশি ছিলেন, ওনারা পুরা বাংলাদেশ সফর করতেন রমজানে, 3 দিনে খতম দিতেন। তো 3 দিনে খতমে ইয়া আমালন তা আমালন ছাড়া আর কিছু বোঝা যেত না। তো পরিস্থিতি তো ওই রকম ছিল। এখন যে পরিমাণ দিনই কিতাবাদি পাওয়া যায়, বলেন তো এখান থেকে 50 বছর আগে, 40 বছর আগে, অর্থাৎ আমাদের যারা এখন মুরব্বী, মানে মুরব্বী বলতে আমাদের অভিভাবক, আমাদের মা বাবা, আমাদের দাদাদের প্রজন্ম, অনেকে তো দাদা দাদি নানা নানিও বেঁচে আছে। তো ওনারা যখন ইসলাম শেখার মতো বয়সে ছিলেন, বলেন তো ওই সময় কি এখনকার মতো এত কিতাবাদি ছিল, এত আলেম ওলামা ছিল, এত দিনই সচেতনতা ছিল? নিশ্চয় ছিল না। তো তো কেন ছিল না? কারণ এখানে একটা ইনকেতা ছিল, কিন্তু সেটা তো বলছিলাম যে বর্তমানে যে পরিমাণ আলেম ওলামা আছেন, এখান থেকে 40 বছর 50 বছর আগে কিন্তু এরকম আলেম ওলামা ছিলেন না। এখন যে পরিমাণ কিতাবাদি আছে, শুধু আমাদের আলেম ওলামাদের লেখা কিতাবাদি না, বরং বিদেশ থেকে যে পরিমাণ কিতাবাদি, আমাদের ইমামদের কিতাবাদি, বড় বড় ফকিহদের কিতাবাদি যে পরিমাণ আসছে, এবং ওইগুলো বোঝার পরিমাণ, ওইগুলা বোঝার মতো যে পরিমাণ আলেম ওলামা তৈরি হচ্ছে, বলেন তো এখান থেকে আমাদের বাপ দাদাদের আমলে কি এরকম ছিল? তো আপনারা বলবেন যে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু আপনাদের সময় তথ্যের অনেক কমতি ছিল, আলেম ওলামা অনেক কম ছিল, আমাদের ইমামদের কিতাব আপনাদের হাতে, আপনাদের ওই সময়ের তৎকালীন উলামা একরামের হাতে অনেক কম ছিল, যার ফলে এইটা হয়েছে যে আপনারা অনেক কিছু জানতেন না যেটা আমরা এখন জানছি। অনেক তাহকিক ওই সময় ছিল না যে তাহকিক এখন আসছে। বলবেন এটা আমরা বানিয়ে বলবো কেন? এই যে হাদিস, ওই সময় যে কয়টা হাদিসের কিতাব আমাদের হাতে ছিল, এখন তো তার থেকে অনেক হাদিসের কিতাব, শতাধিক হাদিসের কিতাব। কয়টা? শতাধিক হাদিসের কিতাব। তো এই সময় তো, ওই সময় তো এগুলো ছিল না। এখন এতগুলো ফিকহের কিতাব। আচ্ছা, এই ফিকহের কিতাব তো আমরা নিজেরা তৈরি করিনি, 1000 বছর আগের আমাদের ইমামরা তো লিখে গিয়েছেন। 1000 বছর, 1500 বছর আগের মুহাদ্দিসিনরা সেই হাদিস তো লিখে দিয়ে গেছেন। কিন্তু আপনারা বাংলাদেশে বসবাস করার কারণে এই হাদিসের ভান্ডার, এই ইসলামী ফিকহের ভান্ডার, তাফসিরের ভান্ডার, উলুম এবং মাআরিফের ভান্ডার আপনাদের কাছে ছিল না, যেটা এখন আছে। এবং অনেক কিতাব যেটা এখন বিভিন্ন জাদুঘর থেকে নিয়ে মানুষ বিভিন্ন নাসির, বিভিন্ন মাক্তাবা থেকে প্রকাশিত হচ্ছে তাহকিক করে, এটা তো এখান থেকে আরো আগে ছিল না। তো নতুন তাহকিকে আসবে না? এটা তো আমরা বানিয়ে, শরীয়ত তো আমরা বানাচ্ছি না, বরং এটা তো কোরআন হাদিস থেকে আমাদের ইমামরা ইস্তেমবাদ করে গেছেন, ইস্তেহাদ করে গেছেন, সেটা 1000 1500 বছর আগে ওনারা লিখে দিয়ে গেছেন। সেইগুলোই তো আমি আপনাদেরকে বলছি, তাহলে নতুন কি বললাম? এবং আপনারা আপনাদের বাপদাদাদেরকে, আপনারা আপনাদের তৎকালীন উলামা একরামকে যার উপরে পেয়েছেন, ওইটাই তো শরীয়তের কোনো মানদণ্ড না। যে বিষয়টা তো এরকম না যে ওই সময় যা কিছু জেনেছেন
পরবর্তীতে ওইটা আর কোনো ধরনের পরিবর্তনের সুযোগ নাই। এরকম কোনো ব্যক্তিকে যদি হুজ্জত মনে করে যে না আমরা ছোটবেলায় ওই আলেমকে এটা বলতে শুনেছি, এইটাই আমাদের জন্য দলিল, তো এটা তো ইমানের সমস্যা হবে, কোনো ব্যক্তি হুজ্জত না। আমরাও যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি, আমরা কি ইমাম আবু হানিফা হিসেবে মানি, নাকি কোরআন হাদিসের একজন ব্যাখ্যাদাতা হিসাবে শুধু ব্যাখ্যাদাতা মনে করি? আমরা ব্যাখ্যাদাতা মনে করি নিছক। এবং এটাও এখানে উল্লেখ্য যে সাধারণ মানুষ যাদের আপনার কোরআন হাদিস নিজে বুঝে শরীয়তের উপরে চলা সম্ভব না বা সে জানে না, তার জন্য আলেম উলামাদের কাছে জিজ্ঞাসা করা কর্তব্য, এবং আলেম উলামাদের কথা মতো তার আমল করাও জরুরি। এটা এই জন্য না যে ওই আলেমকে সে মুহতাজ ও মানে মুস্তাকিল হুজ্জতে মুস্তাকিল্লা মনে করছে, বরং এই জন্য যে সে যেহেতু শরীয়ত জানে না এবং সে ওই আলেমের প্রতি আস্থা রাখবে যে সে আমার শরীয়তের কথাই বলবে, এ নাকেল মাত্র, এ তো সারেয়া না। আলেমকে সে কি মনে করবে না? শরীয়ত পরিবর্তক মনে করবে না। কি মনে করবে? না করলে শরীয়ত মনে করবে যে আমি তো বাবা বুঝি না, মূর্খ সুর্খ মানুষ, তো আমার ওই শরীয়ত কি আছে, উনি বিশ্বস্ততার সাথে উনি নকল করছে। এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক মানুষ বলে না হুজুর আপনাদের মধ্যে এত দলাদলি, এত মারামারি, এত ইখতিলাফ, আমরা কই যাব? বলে কিনা? আমরা কার কথা মানবো? আপনার কথা যদি মানি তাহলে অমুকের কথা মিথ্যা মিথ্যা হয়ে যায়, অমুকের কথা যদি মানি তাহলে তুমুকের কথা মিথ্যা হয়ে যায়। এই ধরনের কথা মানুষ বলে নাকি বলে না? বলেন, বলে নাকি বলে না? এইটার কি জবাব দিবেন? কোন আলেমের কাছে যাবে? কাকে তো উনি বিশ্বাস করবে? মানে কাউকে তো বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, এখানে আপনি বলবেন যে আমাদের সমাজে সব ডাক্তার কি একই ওষুধ লেখে একই রোগের জন্য? বলেন তো, আপনারা নিজেদের অভিজ্ঞতা আছে না? একই রোগ, এক জায়গায় ভালো হয়নি, অন্য জায়গায় গেছে, ও তো ওষুধে দিতে পারিনি, ভিন্ন ওষুধ দিছে, ওখান থেকে না হয় আরেক জায়গায় গেলে সে আবার ভিন্ন ওষুধ দেয় কিনা? এরা দেয় নাকি দেয় না? তো আপনি কি ডাক্তারের প্রতি আস্থা হারিয়ে আপনার রোগ হলেও কি ডাক্তারের কাছে যান না? এবং একটা মানুষ অপারেশন করবে, একটা মানুষ একটা জায়গায় সে চিকিৎসা করবে, বলেন তো কতজনের কাছে খোঁজ খবর নেয়? নেটে যারা একটু এলিট পার্সন আছে তারা নেটে সার্চ করে, বিভিন্ন জনের রিভিউ নেয়, বিভিন্ন রোগীদের সাথে কথা বলে, তারপরে দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্থানীয় যারা এসব বিষয়ে খোঁজ খবর রাখে তাদের সাথে কথাবার্তা বলে, এরপরে তার ভালো রিপোর্ট কেমন, খারাপ রিপোর্ট কেমন, এগুলো সব যাচাই বাছাই করে কিনা, করে তারপর একজন ডাক্তারের কাছে যায়। আর আলেম ওলামাদের ব্যাপারে আপনি কিছুই বোঝেন না, মানে আলেম ওলামারা তর্ক বিতর্কে লিপ্ত, এই জন্য আপনি আলেম ওলামাদের কাছে আসবেন না। আসলে মূলত আপনি ইসলাম মানতে চান না, ইসলাম মানার প্রতি আপনার সদিচ্ছার অভাব আছে, এইটাই হলো মূলত সমস্যা। আপনার যদি সদিচ্ছা থাকতো তো আপনি খুঁজে নিতেন, যে কোন আলেমের কাছে গেলে আখেরাতের কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আপনার আমলের জজবা বাড়ে। যে আলেম ওলামা সারাক্ষণ সে কোনো অন্যায় গুনাহের মধ্যে সে লিপ্ত না, মানুষের সমালোচনা করে না, গীবত করে না, শিকায়েত করে না, যে শুধু নিজের ভালোটা নিজে বলে না, যে আমি ভালো দুনিয়া সব খারাপ, এই কথা যে বলে না, এবং যার কাছে যার সাথে মানুষ যেসব মানুষরা সম্পর্ক রাখে তারাও নেককার মানুষ, সমাজে তারা দুর্নীতি করে না, তারা মানুষের ফাঁকি দেয় না, আত্মসাৎ করে না, মানুষের প্রতি জুলুম করে না। তো এইগুলো থেকে কি বোঝা যায় না একদম নিঃস্বার্থ নির্ভেজাল মানুষ? এটা কি চেনা যায় না? কিন্তু যারা এগুলো বলে আসলে আলেম ওলামা থেকে দূরে সরতে চায়, আলেম ওলামাদের বদনাম করতে চায়, নানান কিছু করতে চায়, ধরে নেবেন মূলত তারা ইসলাম মানার প্রতি তাদের আন্তরিকতার ঘাটতি আছে। এটা এটা কোরআন হাদিস এক,
আলেম ওলামারা ইখতিলাফ করে কেন? বলবেন আল্লাহ তাআলা চেয়েছেন তাই ইখতিলাফ করে। কি বলবেন? আল্লাহ তাআলা চেয়েছেন যে আলেম ওলামারা ইখতিলাফ করুক, এই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। আর আমি বলি এর আগে বলবেন যে আলেম ওলামারা যে ইখতিলাফ করে এটা নিছক কিছু শাখাগত মাসালায়। তো বলবেন যে দুনিয়া সব আলেম ওলামা এক, যে আল্লাহ তাআলা আমাদের ইলাহ, এক ইলাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, কোনো ইখতিলাফ নাই। নামাজ 5 ওয়াক্ত ফরজ, কোনো ইখতিলাফ নাই। নামাজের জন্য ওযু করতে হয়, কোনো ইখতিলাফ নাই। রমজান, এরকম একসাথে 20-30টা বলে দিবেন যে এই মৌলিক ইসলামের মধ্যে কোনো ইখতিলাফ নাই, আকীদার মধ্যে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কোথায় আছে? যে জোরে আমিন বলবে নাকি আস্তে আমিন বলবে, হাত বুকে বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে। বলবেন এগুলো যদি হাত কেউ নাও বাঁধে নামাজ কি নষ্ট হয়ে যাবে? জোরে আমিন যদি কেউ বলে নামাজ নষ্ট হয়ে যাবে তার। রফিয়া দাইন যদি করে তাহলে তার মসজিদ থেকে বের করে দিতে হবে। বিষয়টা তো এরকম না। বলবেন শাখাগত কিছু বিষয়ে আল্লাহ তাআলা চেয়েছেন এই জন্য ইখতিলাফ করেছে আলেম ওলামা। কিভাবে? বলবেন আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে পুরা কোরআনের সমস্ত আয়াত এমন ভাবে আল্লাহ তাআলা দিতে পারতেন যে কোনো আয়াত ব্যাখ্যা করা যাবে না, একদম ব্যাখ্যা সহ আল্লাহ তাআলা দিয়ে দিতেন। যেমন ইন্না ইলাহাকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ। আল্লাহ তাআলা যদি এইভাবে সব বিধান একেবারে সুস্পষ্টভাবে যদি বলে দিতেন তাহলে কোনো ইখতিলাফ থাকতো? আল্লাহ তাআলা চাইলে পারতেন না যে হাদিস মানে পুরা কোরআনের মতো করে সংরক্ষণ করে দিতে? আবার হাদিসেরও সমস্ত কথা এমন ভাবে কথা বলা হবে যে কথা কোনো ব্যাখ্যার অবকাশ রাখবে না, অর্থাৎ মুফাসসার মুহকাম পর্যায়ের হুকুম সব দেওয়া হবে। তাহলে বলেন ইখতিলাফ হতো? তো সালাসাতে কুরুনা বলে আল্লাহ তাআলা সালাসা হায়েস বা তুহুর, এইটা আতহার, এটা কেন আল্লাহ তাআলা বললেন না? কুরু কেন বললেন? কুরু আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা চেয়েছেন এখানে আলেম ওলামা ইখতিলাফ করুক। আল্লাহ তাআলা কি জানতেন না যেখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ নামে একজন আসবে, ইমাম আবু হানিফা আসবে, ওনারা এসে দুই রকম, এখান থেকে দুই রকম বুঝবে, কারণ ওই কুরু মানেই তো দুই রকম, দুইটাই অর্থ সহি। তা আল্লাহ তাআলার উদ্দেশ্য যদি হায়েজ হয়ে থাকতো তো সরাসরি কথাই বলে দিতেন। তো আল্লাহ তাআলা এটা বলেননি। এবং এরকম অসংখ্য অসংখ্য জায়গায়। এবং বলবেন এই ইখতিলাফুল উলামা রাহমাতুন, এটা আমাদের জন্য রহমত। এটা কোনো দোষারোপের বিষয় না, এটা কি রহমত। বলবেন আমাদের সবার রাস্তা এক, মৌলিক রাস্তা, চলার রাস্তা এক, কিন্তু কেউ রিকশায় করে যাবে, কেউ হেঁটে যাবে, কেউ সাইকেল চড়ে যাবে, কেউ বাসে করে যাবে। চলার পথের কিছু নয়ের মধ্যে প্রকারের ভিন্নতা আছে, কিন্তু সবার রাস্তা এক, জান্নাতের দিকে। রাস্তা এখানে ভিন্ন না, চলার ধরন ভিন্ন, কিন্তু রাস্তা সকলের এক। এটা সিরাতে মুস্তাকিম। এটা আলেমুল আমাদের কোনো কি না, বরং এটা ইসলামের কামাল। এটা কারণ ইসলাম এটা এমন একটা কারণ ইসলাম এটা এমন একটা ধর্ম, এখানে যে পরিমাণ তাহকিক, যে পরিমাণ গবেষণা, যে পরিমাণ ফান আবিষ্কার হয়েছে দুনিয়ার পুরা ইতিহাসের মধ্যে, পুরা দুনিয়ার ইতিহাসের মধ্যে এটা বিরল। এটা অন্য কোন ধর্ম নিয়ে এত তাহকিক, এত রিসার্চ, এত গবেষণা, এত ইমাম, এত মনীষী আসেনি, কোন ধর্মের ব্যাপারে আসেনি। এবং ইসলামের ব্যাপারে এটা প্রয়োজনও ছিল, কারণ ইসলাম যতদিনের জন্য, এতদিনের জন্য কোনো ধর্ম পৃথিবীতে কোনো সময় আসেনি। এবং ইসলাম এটা এমন মহানবীর দিন, এত বড় নবীর আগেও কোনো সময় আসেনি, এত দামি উম্মতও কোনো সময় আসেনি। এবং ইসলামের প্রতি যে রকম ষড়যন্ত্র হয়েছে, যেরকম আঘাত এসেছে, এরকম আঘাতও অনেক ধর্মের প্রতি আসেনি। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা যে চিরন্তন ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা এই জিকির, এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো শুধু কি কোরআনের লফজগুলো হেফাজত করবেন না, কোরআনের মানাও হেফাজত করবেন। তো কোরআনের মানার মধ্যে কি হাদিস নাই?
সেটা একেবারেই আপনি মানে আরো বিস্তৃতভাবে এই যে ফোকা একরামের ইস্তিমবাদ ইস্তিহাদ, এটাও কি জিকিরের দূরতম, এরা মানে কোনো না কোনো ভাবে সামিল করে কিনা? এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে ইবাদত করেছেন। হাদিস বলেন তো, হাদিসের প্রতি একটু অর্ধেক মানে ষড়যন্ত্র হয়েছে। হাদিসকে খলত মলত করার জন্য কত ধরনের মানে ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা প্রতি যুগে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আল্লাহ তাআলা একদল না, পুরা বিশাল বড় জাম্মে গাফির আল্লাহ তাআলা প্রতি যুগে সৃষ্টি করেছেন। বড় বড় আইমায় মানে রিজাল দ্বারা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বড় বড় নাকেদ নুকাদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা এই সবগুলো সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বিভিন্ন ধরনের অপতৎপরতা সব রুখে দিয়ে আল্লাহ তাআলা সহি দ্বীনকে খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আর শাখাগত যে ইখতিলাফ আছে, এটা আমাদের জন্য নিয়ামত, রহমত এটা। এবং বলবেন আল্লাহ তাআলা এই সুযোগ রেখেছে তাই হয়েছে। বহু ইখতিলাফ এমন আছে যে যেটা তানাওয়ুই সুন্নাত, অর্থাৎ সবগুলো করা যায়। কিছু কিছু জায়গায় এমন আছে কোনো একটা হবে, বাকিগুলো ভুল, কিন্তু সেক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, যদি সহি হয় তাহলে ডাবল নেকি, যদি ভুল হয় তবু এটা ভুল না, তবু এটা এক নেকি। এবং শরীয়ত বলেন তো, এটা শুধু আল্লাহ তাআলা মানে শুধু সহি হইলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, নাকি নাকি বান্দার পারগতা অনুযায়ী তার চেষ্টা মেহনত ব্যয় করার পর যেই ফলাফলে সে পৌঁছেছে সেই অনুযায়ী আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন? আপনি বলুন হুজুর, আল্লাহ তাআলা একরকম বলেছে, তো এক ইমাম একরকম বুঝেছে, সেটা তো ভুল হয়েছে, তারপরে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, এটা কেমন কথা? কারণ আল্লাহ তাআলা ওই যে ইখতিলাফ হয়েছে, এখানে তো উসুল আছে যে ওটা ইখতিলাফ হওয়ার মতো বিষয় কিনা। এই জন্য তো আমাদের উসুল ফিকহ। ওই শব্দটা কি? ওই শব্দটা কি জহের নাস, নাকি মুশতারাক মুআওয়াল, খাস নাকি আম? বলেন তো, প্রত্যেকটা লফজের ক্ষেত্রে কি ইখতিলাফ করার সুযোগ আছে? যেখানে মুহকাম মুফাসসার পর্যায়ের লফজ, সেখানে যদি ইখতিলাফ করে তো ইখতিলাফ হবে নাকি এটা জাল্লাত হবে, তার পদস্খলন হবে। ইন্না ইলাহাকুম ইলাহুন ওয়াহিদ আল্লাহু আলিমুম বিযাতি সুদূর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন, আকীদা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সব একেবারে মুহকাম শব্দ কিনা। এখানে কোনো তাফসীর করার সুযোগ আছে? তাফসীর করার সুযোগ আছে না? একেবারে সুস্পষ্টভাবে বোঝা যায়। এখানে যদি কেউ ভিন্ন ব্যাখ্যা করার চেষ্টা করে, এটা গুমরাহি, এটা কোনো ইখতিলাফ না, এটা ফুরকত। এই শব্দটা মনে রাখেন, একটা হলো ইখতিলাফ আর একটা হলো ফুরকত। ইখতিলাফ এটা রহমত, কিন্তু যেটা জাল্লাত, যেটা পদস্খলন, যেখানে ইখতিলাফ করা যায় না ইখতিলাফ করতেছে, এটার নাম হলো ফুরকত। উম্মতের মধ্যে এটা বিচ্ছিন্ন, একটা বিচ্ছেদ ঘটানো, ঐক্য নষ্ট করা। আর বলবেন এই যে আপনাদের আব্দুল মালিক সাহেব হুজুর একটা কিতাব আপনাদের নিসাবের মধ্যে আছে, ইখতিলাফুল উম্মাহ, কি ওয়াহদাতুল উম্মাহ, এরপরে অর্থাৎ উম্মাহের ঐক্য পথপন্থা। এই কিতাবের মূল দাবি হলো কিন্তু এটা যে শাখাগত যে ইখতিলাফ, এই শাখাগত ইখতিলাফে আপনার এটা কোনো ফুরকত না, এটা হলো রহমত, এটা জুলমত না, এটা হলো নূর, এটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, অনেক বড় নিয়ামত। বোঝা গেছে? তো এটা ইসলামের একটা সৌন্দর্য যে ইখতিলাফ আছে, এটা ইসলামের, এটা কোনো ইসলামের বদনাম হয়নি এখানে। কিন্তু যারা বাতিল ফিরকা, গোমরাহ, তারা মূলত আকীদার মধ্যে ইখতিলাফ করেছে। এবং বলবেন এই যে আলেম ওলামার ইখতিলাফ আপনারা বলেন, নিন্দা করেন, ওনারা আকীদার মধ্যে কোনো ইখতিলাফ করেননি। আকীদার মধ্যে কোনো মাযহাবও নাই। হ্যাঁ বলবেন আশারি মাতুরিদি তো দুই মাযহাব, আসলে এটা মূলত কোনো পরিবর্তন নাই, কিন্তু উপস্থাপনের মধ্যে কিছু পরিবর্তন আছে। একই কথা উভয়জন বলতে চেয়েছেন, কিন্তু একজন এক শব্দে বলেছেন, অপরজন অপর শব্দে বলেছেন। শাব্দিক ভিন্নতা আছে, কিন্তু এখানে মানান এবং প্রকৃত কি নাই, ভিন্নতা নাই।